হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই জন্য আমার বাবা আজকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। এরপর আমার মা ইলিশ মাছগুলিকে কেটে নিয়েছে। আমার বাবা বললো ইলিশ মাছের পাতুরি করবি কুমড়ো পাতা দিয়ে। আমি বললাম ঠিক আছে। তাই আমি বাগানে গেছিলাম কুমড়ো পাতা তুলে আনতে। কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি। এরপর মাছের পিসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ তেল দিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে নিয়েছি। একটা বাটিতে পেঁয়াজগুলোকে গ্রেট করে নিয়েছি শিলনোড়ার সাহায্যে। কয়েকটা বাদাম সরষা কালো সরষা দিয়ে একটু সামান্য আমুল দুধ দিয়ে আমি মশলাটিকে ভালো করে ফিটিয়ে নিয়েছি এবং সামান্য হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নিয়েছি। এরপর কুমড়ো পাতাগুলিকে শিলনোড়ার সাহায্যে থেতো করে নিয়ে মশলাটি উপর থেকে ছড়িয়ে একটা ইলিশ মাছের বড় পিস দিয়ে ওপর থেকে একটু কাঁচা সরষার তেল দিয়ে মশলা দিয়ে একটা কাজু বাদাম দিয়ে এদিক ওদিক করে আমি কুমড়ো পাতাগুলিকে উল্টে পাল্টে নিয়ে বেঁধে নিব একটি দড়ির সাহায্যে। বেঁধে নিয়ে পুরোগুলি কমপ্লিট হয়ে গেলে একটি তেলানিতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এই পাতুরিগুলিকে একে একে ভেজে নিব। এরপর ভেজে নেওয়ার পরে আপনি গরম ভাতে খাবেন, দেখবেন খুবই টেস্টি এক দুর্দান্ত রেসিপি। আপনারা এটি সাধারণত মাটির তেলানি দিয়ে করবেন। রেসিপিটি দেখবেন খেতে খুব একটা দারুণ টেস্ট আসবে এবং শিলনোড়ার সাহায্যে মশলাটি পেস্ট করে নেবেন। কি দারুণ টেস্ট!